দুইজন জামাতে নামাজ পড়লে মুক্তাদি কিভাবে দাঁড়াবে? দুইজন জামাতে নামাজ পড়লে নিয়ম হলো মুক্তাদি ইমামের বরাবর দাঁড়াবে। আব্দুল্লাহ বিন উতবা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি দ্বিপ্রহরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হলাম। তখন তিনি নফল নামাজ পড়ছিলেন। তিনি আমাকে নামাজের জন্য তার ডান পাশে তার বরাবর দাঁড় করালেন। দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক হাদিস নং 3888, আল আওসাত হাদিস নং 1955। ইবনে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আতা রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলাম যে দুইজন জামাতে নামাজ পড়লে মুক্তাদি কোথায় দাঁড়াবে? উত্তরে তিনি বললেন, মুক্তাদিও ইমামের ডান পাশে এভাবে দাঁড়াবে। আমি বললাম, সে কি ইমামের একেবারেই এমনভাবে দাঁড়াবে যে ইমামের আগে পিছে না হয়, অর্থাৎ একেবারেই ইমামের বরাবর দাঁড়াবে? তিনি বললেন, হ্যাঁ। দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক হাদিস নং 3870। এ সম্পৃক্ত বর্ণনার ভিত্তিতে ফকিহবিদগণ বলেছেন যে মুক্তাদি একজন হলে ইমামের ডান পাশে ইমামের বরাবর দাঁড়াবে। তবে কোনো মুক্তাদির যদি ইমামের বরাবর দাঁড়ালে আগে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সে কিছুটা পিছিয়ে দাঁড়াতে পারে, যাতে ইমামের আগে বেড়ে যাওয়ার কারণে তার নামাজ ফাসেদ না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক হাদিস নং 3888 ও 3870, মাবসুদ সারাকসির 1 নং খণ্ড 43 নং পৃষ্ঠা, আব্দুল মুখতার 1 নং খণ্ড 455 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 1 নং খণ্ড 567 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 1 নং খণ্ড 352 নং পৃষ্ঠা, আল মুহিতুল বুরহানি 2 নং খণ্ড 201 নং পৃষ্ঠা, আল আউস সুনান 4 নং খণ্ড 24 নং পৃষ্ঠা।